কারণ প্রতি 1099 জন হবে জাহান্নামী। আপনি টেনশন করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূলের বাণী, প্রতি 1099 জন হবে জাহান্নামী, মাত্র only 1%, একজন। এটা যুবক হতে পারে, এটা যুবতীও হতে পারে, এটা বৃদ্ধ হতে পারে, এটা বৃদ্ধা হতে পারে, এটা শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, কালো হতে পারে, সুন্দর হতে পারে, মোটা হতে পারে, চিকন হতে পারে, যেই কোনো বর্ণের only 1%, একজন হবে প্রতি 1000 জান্নাতি। তাহলে আপনার এই বাগানে প্রকৃত ওয়াজ শোনার মানুষের সংখ্যা কম হবে, এটাই স্বাভাবিক। আপনারা যে মানুষ কম, এটা কি আওয়াজেও বুঝাইবেন? আপনি ঠিক যে কইছেন, মনে 1 সপ্তাহ ভাত খান না, খাইছে? চাচার হাসিটা সুন্দর হয়েছে, বাবা হাসি খুশি ভাবে আলোচনা শুনবেন, তখন ভালো লাগবে। মানে মনটা ফ্রি থাকবে, গোমরা মুখে থাকবেন না কখনোই। গোমরা মুখী মানুষ শারীরিক মানসিক ভাবে প্রেসারে থাকে সবসময়, এটা রাসূলের কথা। হাসি খুশি মানুষের জীবন খুব সহজ হয়। যে মানুষটা একেবারে ফ্রি থাকতে পছন্দ করে, এই মানুষটার জীবন খুব সহজ হয়, ইজি হয়। আপনারা কি আজকে মাহফিল দিয়ে খুশি নেবে যান? আপনারা আমার আলোচনা শুনবেন। আলোচনা শুনতে হলে ফার্স্ট যে কন্ডিশন, আমার যে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন, আউট হয়ে যাবেন এখান থেকে। কারণ হচ্ছে আমার দিকে তাকান, সেন্সলেস এবং সেন্স এবিলিটি সম্পন্ন, সেন্সলেস এন্ড সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য, ডিসটেন্স। যিনি সেন্সলেস, উনি মৃত, গায়ে গতরে দেখতে বড় সড়ো মোটা সোটা, কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা উনি মৃত, মরে গেছে। যিনি সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, উনি দুর্বল হোক, তিনি হাঁটা চলায় উইকলি, হাঁটা চলা করো, যেটাই করো, উনি যদি উইক হয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী উনি কি জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন না সুবহানাল্লাহ। বিবেক হলো, সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই আল্লাহর দেওয়া নূর যাকে আল্লাহ দিয়েছেন, তিনি তার মস্তিষ্কটাকে কি করতে পেরেছেন? প্রসারিত করতে পেরেছেন। কি করতে পেরেছেন? এটাকে অ্যাক্টিভ করতে পেরেছেন, প্রসারিত করতে পেরেছেন। আমার কথা আপনারা বুঝেন? যেমন একদম সহজ ভাষায় যদি বলি, যারা জিকির করে তারা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, বিবেকবান। কথা বল না কেন? আমি যদি বলি আমার ভাষায় এবং ইংরেজদের ভাষায় ভেরি ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, ভেরি ক্লেভার, অত্যন্ত চালাক। কেন জানেন? কারণ সে জানে আমি 364টা রাত্রি তো নিজের জন্য আপন করে নিলাম, মালিক বরাদ্দ দিল। 365টা রাত্রের মধ্যে একটা রাত্রিও যদি আমি আমার মালিকের জন্য কুরবানি দিতে না পারি, তাহলে আমার মতো স্টুপিড, আমার মতো সেন্সলেস আর কেউ হতে পারে না। আপনারা তো কি বলবো 100% ইন্টেলিজেন্ট, কারণ রাতের কিছু অংশ সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ দিয়েছেন। এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কিছু হতে পারে না। হাইয়া আলাস সালাহ বললে যিনি মসজিদের দিকে ছুটে যায়, আপনার মাহফিলের জন্য আহ্বান করার পরে যিনি অত্যন্ত প্রত্যাশিত হয়ে তিনি অপেক্ষমান হয়ে বসে থাকে যে একজনের পর একজন আজকে স্কলার আসবে, তাদের বক্তব্য শুনবো, নেগেটিভ অথবা পজিটিভ, আমি দুটোর একটা, যেই কোনো একটা আমার বিবেককে প্রসারিত করার জন্য সেখান থেকে আমি নিতে পারবো, কাউন্টিং করতে পারবো। তখন সেই ব্যক্তিটা যখন চলে আসে, ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান, ওই লোকটা হলো ইন্টেলিজেন্ট। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যিনি দুনিয়া এবং আখেরা, দুনিয়ার কর্ম এবং আল্লাহর গোলামি দুটোর মধ্যে কম্পেয়ারই করতে পারে না, তার মতো স্টুপিড আর কেউ হতেই পারে না। পারে? কথা বলেন, পারে? কখনোই সেটা করতে পারে না। পারে? পারে না।
আমার কথা আপনারা বুঝেন? এই জন্য আমি আপনাদের এখানে, আমার আলোচ্য বিষয় কিন্তু অন্যটা। আমি আপনাদের এখানে এসে অবস্থা দেখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম, হেল, এটা এত ক্রিটিক্যাল, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তবে একটু মোটামুটি ধারণা দিতে পারবো। এটা মানে এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র, আপনার এক এক করে 3000 বছর জ্বালিয়ে এটাকে উত্তপ্ত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য? এই আপনার আমার মতো মানুষের জন্য। কার জন্য? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ বলেছেন, আল্লাহ created the mind। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আপনার আমার গঠন প্রণালী সম্পর্কে আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। এত সুন্দর আপনার আমার গঠন প্রণালী, আপনি আমি এত সুন্দর একটা সৃষ্টি। আপনি আমি মনে করি পৃথিবী সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 খুলে দেখলাম আল্লাহ ডেকে বলতেছে, না বান্দা, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলো তোমরা, কারণ তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাই আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে, এবং আপনাকে আমাকে মন মতো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সুন্দর একটা রাস্তা কি করে দিয়েছে? ওপেনিং করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি জানেন? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ওই পথের মধ্যে, ইসলামের মধ্যে রয়েছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো বুঝেন না। আপনারা, আমরা যারা এখানে এই সামিয়ানা নিচে এসেছি, আমরা কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এটা আমার নবী বলেছে। আমরা কি হয়ে গেছি? জান্নাতের মেহমান হয়ে গেছি। এখন জান্নাতের যারা আসে তারা মেহমান, জান্নাতের মেহমান। আমার নবীজি বলেছেন, তোমরা জান্নাতের মেহমান, তোমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। কোথায়? ওই জান্নাতের বাগানে। সেই ডিনারটা কি? নবীজি বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মদে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মজা হইছে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তুমি সিঙ্গেল যেভাবে বলছো,
সবাই যদি এইভাবে বলতো তাহলে আলহামদুলিল্লাহ আওয়াজটা আরো বড় হতো। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। কারণ আপনি যখন কোনো নোংরা কাজে লিপ্ত হবেন, ইসলাম বিরোধী কাজে লিপ্ত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল কষ্ট পায় এমন কোন কাজে লিপ্ত হবেন, শয়তান কিন্তু আপনাকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিবে না। যখন আপনি কোনো ভালো কাজে নিজেকে ইনভলভ করে ফেলবেন, শয়তান তখনই আপনাকে কি করার চেষ্টা করবে, ওখান থেকে ফিরিয়ে দেওয়ার, ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য সব সময় জিকির যখন করবেন, নামাজের হিসাব একটা আলাদা। নামাজে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, এগুলো করবো, সেটার একটা হিসাব আছে। কিন্তু খোলামেলা যখন আমরা দরুদ পড়বো, জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, এগুলো আমরা উচ্চ আওয়াজে পড়বো। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আলোচনা শুনতে চান আপনারা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানাইছে? আমার পিছন থেকে আমার একটা চাচতো ভাই ছোট্ট বলতেছে সুন্দর করে, আপনারা বললেন না কেন? আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? সুন্দর করে। শুনুন, নরমাল সুন্দর, অপূর্ব সুন্দর করে। আপনার আমার কাছে কালা, সাদা, মোটা, চিকন পার্থক্য আছে, ডিসটেন্স আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে সবাই কি সুন্দর মানুষ। কিন্তু কালো হয় কখন? এই সুন্দর মানুষটা কালো হয় কখন? যখন সে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে কি করে? অমান্য করে। তাই না? আমরা কিন্তু সবাই সুন্দর আসার সময়। আমরা 8-10 বছর পর্যন্ত আমরা সবাই সুন্দর, সুন্দর কিনা? কিন্তু 8-10 বছর পার যখন হয়ে যায়, তখনই আমরা ধীরে ধীরে কালো হয়ে যাই। কথা হয় না? কালো হয়ে যায় না? যাওয়ার সময় ম্যাক্সিমাম মানুষই কালো হয়ে যায়। সেটার জন্য দায়ী কি? কালো মানুষ নিজে নাকি অন্য কেউ? কে? নিজে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে আপনাদের উত্তর। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কালো মানুষ সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনার আজকে বন্ধু কংগ্রেস পশ্চিম পাড়া গ্রামের ম্যাক্সিমাম মানুষ কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। চামড়া যদিও সুন্দর, আসলে তারা সুন্দর মানুষ হতে পারেনি। সুন্দর মানুষ হলো ওরা যখন দুনিয়ার কাজের সময় হয় সে দুনিয়ার কাজ করে, যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামি করে। এটার চামড়া যদি দেখতে কালো হয়, এটাই হলো আসল সুন্দর মানুষ। বুঝে আসে আমার কথা? বুঝে আসবে কথাটা, আরো ইজিলি বুঝতে পারবেন, নিতে পারবেন। যদি আপনাদেরকে আমি এক ছোট্ট একটা এক্সপ্লেইন, একটা ব্যাখ্যা দিই, সে ব্যাখ্যাটা কি জানেন? এদিক তাকান। এই যে আপনি আমি প্রত্যেকে দেহ বলে মানুষ, ঠিক না? কিন্তু দেহের পাওয়ার কি সবসময় থাকবে? একদিন কিন্তু এটা কি হয়ে যাবে? অচিন দেশে চলে যাবে। কিন্তু এই চলে যাওয়ার থাকা এবং চলে যাওয়া দুটোর মাঝখানে হালকা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মানেটা কি? ভিতরে আরেকটা মানুষ আছে। এটা ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে যেটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the order of my Lord। আল্লাহ বলেছেন, qalir ruhu min amri rabbi, past tense, present tense, future tense। অতীত আলমে আরোহা, বর্তমানে এই পৃথিবী। অতীত হলো কি? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার হলো কবর থেকে বাকি জীবন। এখন আপনার ভিতর থেকে এটা বের হয়ে গেলে আপনি আমি নাই। কথা কম না কেন? আপনি কি মনে করছেন এই দুনিয়াটাই আপনার শেষ?
আরে না, মাত্র তো স্টার্ট করেছেন। মাত্র কি করেছেন? আপনি দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কত আতঙ্কিত হন, কিন্তু আপনার দুই কাটে দুইটা সিসি ক্যামেরা চিরস্থায়ী ভাবে ফিটিং করা আছে। সেই ক্যামেরার খবর একবারও রাখেন? জানেন না ক্যামেরার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজি হইবি রে তখন। এই দুটোটা এদিকে আসো, এই দুটোটা এদিকে আসো। বেয়াদব কোথাকার বেয়াদব! আপনারা আমি আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আদব কায়দা শেখার নাই। সব দোষ আপনাদের বাবা মার। ফোলা হইছে মনে করছেন যে আসমানের তারা পাইছেন, আর মাইয়া হইছে মনে হয় যে গোবর তুলে পড়ছেন। আল্লাহ রাসূলের কোন আইন আপনাদের এখানে প্রয়োগ নাই। আপনারা খুব অচিরে ধ্বংস হয়ে যাবেন। আমি আজকে বলে দিলাম, উইলিংলি বলে দিলাম আপনাদেরকে। আপনি কি মনে করছেন সন্তান জন্ম দেওয়ার পরে রাস্তায় ছেড়ে দিতে পারলেই আপনি দায়মুক্ত? কি শিখেছেন বাচ্চা কাচ্চাকে? কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, এটাই বাচ্চা কাচ্চা বোঝে না। মাহফিল করেন কেন? আগামী বছর থেকে মাহফিল করাবেন না। এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। প্যান্ট সামিয়ানা সাজাইছেন অনেক টাকা, হুজুরদেরকে দিতে হয় অনেক টাকা, তাবারুক করতে হয় অনেক টাকা। কি জন্য মাহফিল? মাহফিলের কোনো দরকার নেই। আপনাদের এলাকায় সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো এতিমখানা পারলে ঘরে তোলে। কি করবেন? এতিমখানা ঘরে তুলবেন, এতিমদেরকে খাওয়াবেন এই টাকাগুলো। এরা বড় হয়ে একদিন আলেম হবে, হাফেজ হবে। এরা আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে পেয়ে যাবেন। বলো হুজুর আজকে খাওয়াইলে কি পাবেন না? পাবো না, অবশ্যই পাবেন। আজকের জন্য পাবেন, আজকের জন্য পাবেন। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাসূল বলে দিয়েছে। আপনারা কি রাগ হন আমার কথায়? আরো যারা বলেন রাগ হন। রাগ হলে কপাল পুরব। আমার আপনারা জীবনে কোনোদিন দেখছেন এখানে? আজকে প্রথম দেখা, হয়তো আজকে শেষ দেখা হতে পারে। আমি আজকে শাসনও করব, ভালোবাসার আলাপ হবে পড়ে, আগে শাসন। কথা বলেন না কেন? কারণ আপনারা সবাই আমার স্টুডেন্ট। কি ভুল বললাম? আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। আমি যে রাগ করে কথা বলি, আপনারা শুধু একটা বার নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ রাসূল কি বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি ইয়াহসানুন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন 3টি বিষয়ের উপরে শিক্ষা দিব গো? আপনারা আমার প্রাণের নবী বলেছেন, প্রথম হলো হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি শিখাবো? আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এবার আমি আপনারা বাবা যারা হয়েছেন বুকে হাত দিয়ে বলেন, কয়জন বাবা কয়জন মা আপনারা সন্তানকে নবীর ভালোবাসা শিখিয়েছেন? কারণ এই ভালোবাসা ফরজ, এই ভালোবাসা ঈমান, নবীর আহলে বাইতের ভালোবাসা,
এটাও ফরজ, এটাও ঈমান। এই ভালোবাসা দুইটা কে শিখাইছেন? এরপরে নবী বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছেন? এখনকার যুগের ছেলেমেয়েরা মোটামুটি কোরআনের নামটা একটু জানে, তার কারণ হলো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে। এখনো বাংলাদেশে অসংখ্য কোরআনে হাফিজ আছে, এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে রে। এখনো বন্ধু ছেলেরা এটার নাম কিছুটা হলেও জানে, কিন্তু মনে রাখবেন অল্প দিন, বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে অনেক বাচ্চারা এই কোরআনের নামটা পর্যন্ত ভুলে যাবে। আমি আপনাকে বলি, আমার দিকে তাকান। এই যে একটা মোবাইল, এই মোবাইল মানুষের ঈমান চুরি করে নিয়ে গেছে, মানুষের আমল চুরি করে নিয়েছে, আল্লাহর নাম কি ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, আল্লাহর হাবিবের নাম বন্ধু ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, ইসলামী ইতিহাসকে বন্ধু চিরতরে বিলীন করে দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আপনার বাচ্চাকে আপনি আলিফ বা তাসা পড়তে দেন, আপনি দেখবেন পড়া পড়তে পারবে না। আপনার বাচ্চাকে এবিসিডি পড়তে দেন, সুন্দর করে পড়তে পারবে। কথা ঠিক না বেটা? না ভুল বলেছি? না ভুল বলেছি? আমি আপনার বাচ্চাকে আপনি মার্কেটে নিয়ে যান, আপনার বাচ্চাকে আপনি এখনকার ছেলেদের কাছে মার্কেটে যখন নিয়ে যাবেন বন্ধু, মার্কেটে নিয়ে যাওয়ার পরে আপনারা নজর দিয়ে চাইয়া দেখবেন নষ্ট জিনিসটাকে তারা চুজ করে ফেলবে। বলেন না কেন? আজকে আমি আপনাকে আপনার ছেলেকে একদিকে মাহফিল হচ্ছে, আরেকদিকে গানের আসর হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে বলেন বাবা তুমি কোথায় যাবে গো? আপনার বাচ্চা বলবে বাবা ওই যে মিউজিক যেখানে বাজে সেখানেই যাব। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেকে আপনি শরবত দেন একদিকে, আর মদ বন্ধু নেশা জাতীয় জিনিস দেন একদিকে, আপনি দেখবেন দুই একজন শরবতের দিকে যাবে আর ম্যাক্সিমাম বন্ধু নেশা জাতীয় দ্রব্যের দিকে ধাবিত হবে। বলেন না কেন? আপনার বাচ্চাকে আপনি বলেন, বাচ্চা বলতে একবারে লেদা বাচ্চা নয়, একেবারে শিশু নয়, একেবারে কিশোর নয়, পরিপূর্ণ পারফেক্ট একটা ছেলেকে আপনি বলেন বাবা একটা চেয়ারে আমি তোমার মাকে বসিয়েছি আর একটা চেয়ারে আমি তোমার শাশুড়িকে বসিয়েছি, তুমি কাকে নিবে রে? আপনার বাচ্চা সহজেই শাশুড়িকে আপন করে নিবে। আপনার বাচ্চার সামনে দুইটা মেয়েকে দাঁড় করেন, একটা আপনার বোন আর একটা আপনার বউয়ের বোন, একটা হলো ছেলের বোন আর একটা হলো ছেলের শালী। আপনি বলবেন তুমি কোনটাকে নিবে, কোনটাকে গিফট করবে আগে, তখন সঙ্গে সঙ্গে সে তার শালীর নামটাই আগে মনে আনবে। একটা মাত্র কারণ আমি এক্সাম্পল দিলাম এই কারণে, আগামী দিন থেকে প্র্যাকটিক্যালি আপনি যাচাই বাছাই করে দেখবেন। বন্ধু শ্বশুর যখন বলবে আব্বু আমার ওষুধ নাই, দেখবেন তাৎক্ষণিক ভাবে আব্বুর ওষুধ এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে চলে যাবে শ্বশুর বাড়ি। বাবা বাবা গো আমার ওষুধ নাই, বাচ্চা বলবে আব্বা আমার কাছে টাকা নাই। বল হুজুর এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান। ওই যে আমি বাবাদেরকে ধমকের সুরে কথা বলেছি, বাবা তোমরা জানো না কাল কিয়ামতের দিন তোমরা তোমাদের সন্তান তোমাদের এগেইনস্ট পার্টি হয়ে যাবে, এগেইনস্ট পিপল হয়ে যাবে, তোমাদের এগেইনস্টে সাক্ষী দিবে রে, হাত পা বেঁধে তোমাদেরকে দায়ী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তোমাদের সন্তানেরা। তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি কি একটু তেলাওয়াত করব? আপনারা কি আমার তেলাওয়াতটা একটুখানি শুনবেন নাকি বিরক্ত হবেন? আমি আপনাদেরকে বলি জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা শুআরা কোরআন শরীফের 19 পারা আল্লাহ কি বলে দেখেন, আমি একটু তেলাওয়াত করি। ও বন্ধু এটা আমি যে কোনো কারণে কাউন্ট করে রেখেছিলাম, কারণ বন্ধু এখন বর্তমানে একটার বেশি দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিল গাফিলিন। ভাল লাগছে তেলাওয়াতটা? আসলে একটা কথা বলি, আমার কথাই আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি একটু উইক, দুর্বল। আজকে গতকালকে 5 দিন পরে রাত্র 1টা বাজে কটা ভাত খাইছি। 5 দিন ভাতের সাথে দেখা নাই, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অনেক পরিশ্রম, অনেক জার্নি, রাত দিন গাড়িতে থাকতে হয়, তারপরে আসছি। জানেন, আমার কাছে মুসলমান ভাবতে লজ্জা লাগে। বিশ্বাস করেন, আমাদেরকে নিজেদেরকে মুসলমান ভাবতে লজ্জা করে। মুসলমানের তো কিচ্ছু নাই। আপনি দেখবেন আপনার বাড়িতে একটা মানুষ বিপদে পড়ে আছে, বাড়িতে গড়াগড়ি দিচ্ছে, 10টা টাকা আপনার হাওলাত দিবে না, শুধু বললে 1 ডজন লোক দাঁড়াবে। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আমি এই ঘটনার পরে নিজেকে মুসলমান দাবি করতে পারি? লজ্জা লাগার কথা না? কথা বলেন। আপনার আশেপাশে হিন্দু আসেনি, মন্দির টন্দির আসেনি? হিন্দুদের যখন পূজা হয় আপনি খেয়াল করে দেখেন, বাচ্চাগুলো পর্যন্ত করে থাকে না, দলে দলে সারি সারি ভাবে তাদের উপাসনালয়ে চলে যায়। কিন্তু আমরা এমন কলঙ্কিত, নির্লজ্জ, বেহায়া মুসলমান। এই ভোট ঢুকা পকেটে যায়, আইসে এখানে ভোট খায় বই বই। আমার কথাগুলো আপনারা সিরিয়াসলি নিয়েন, হেসে উড়িয়ে দিয়েন না। কি বলি আপনারা একটু খেয়াল করেন। প্রত্যেকটা সেক্টরে আপনি নজর দিয়ে দেখেন, ইসলাম গরিব হয়ে গেছে। ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলামটা গরিব হবে তখনই পৃথিবীর অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। আল্লাহ কি কয় দেখেন, আমি একটু ট্রান্সলেশন করি। বন্ধুরে আমার, কোরআন শরীফে সূরা শুআরা 88 নম্বর আয়াত 19 পারা আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, যেদিন ধন ও সম্পদ ও সন্তান সন্ততি, ধন সম্পদ ও সন্তান সন্ততি একটাও কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেই দিন হলো বন্ধু কাল কিয়ামতের দিন। যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আহারে হতভাগা পিতা মাতা রে, যেই সন্তানের জন্য তুমি জীবনকে কুরবানি করে দিলা, এই সন্তান তোমার জীবনে ওপারে কঠিন সময়ে কোনো কাজে লাগবে না। যে অর্থ উপার্জনের জন্য রাত নাই দিন নাই, নিজের সুখের দিকে তাকাও নাই, অর্থ শুধু উপার্জন করেছো, এই অর্থ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কত মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছে, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তবে সে ব্যতীত, কে ব্যতীত? কে রে সেই লোকটা যে নিজেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় রে।
ওই যে একটু আগে বললাম হাদিস শরীফটা, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু, ওই ব্যক্তির কোনো বিপদ হবে না, কারণ তিনি সত্য। একজন সন্তানের কোন দায়িত্বই রাখে নাই, আর একজন সন্তান চুলদারি পেকে গেছে। যেমন আমি গাজী সুলাইমান এখনো যদি চাই মায়ের কথার বাইরে যেতে পারি না। আমি মনে করি এটা আমার জন্য খুশনসিব। এখনো মাকে কফিয়ত দিয়ে বের হয়ে যেতে হয়। আমি সেই ছেলে, জীবনের এক মুহূর্ত মায়ের কথার বাইরে যেতে পারে নাই। বাবা সরকারি চাকরি করছে, সারা জীবন বাইরে বাইরে। মায়ের আদেশ, মা থেকে ট্রেনিং নিয়ে বড় হয়েছি, আজকে গাজী সুলাইমান হয়েছি। এখনো পর্যন্ত বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মিনিট সময় মায়ের কথার বাইরে দেওয়া যাবে না। মা যদি বলে যেতে পারবা না, আমি যাই না। কারণ আমার গোটা পৃথিবীর কাছে গাজী সুলাইমান, আমি মায়ের কাছে ছোট্ট সেই শিশু সুলাইমান। আমি সেইভাবে ফিল করি, আমার ফিলিংটা তখন তেমন হয়ে যায়। আর আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি। তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আরে তোমরা যুবকরা নিয়ে অ্যাক্টিভ না, এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল শব্দটা দিয়ে লেখাটাই বল করছো তোমরা নিয়ে। তোমরা যুবকরা 100% উইক। অনলাইনে বেটা মাহফিল দেখবি আমার, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ভিড় একটা মিনিট আলোচনা শোনার জন্য। ময়মনসিংহে গেছি, ময়মনসিংহ ফুলবাড়িয়া বড় খিলাতে গেলাম মাহফিলে। জোহরের পরে মাইক ধরছি। কখন? জোহরের পরে মাইক ধরছি। বিশ্বাস করেন, অনলাইন খুঁজলে ভিডিওটা পাবেন। দোকানে, পাঠে, রাস্তা ঘাটে কোনো মানুষ নাই, সব ছেড়ে মাহফিলের প্যান্ডেলে উত্তপ্ত পরিবেশ ছিল রুদ্রে। এই প্যান্ডেলটা মনে হয় 15টা প্যান্ডেলের সমান হবে মিনিমাম, তা আমার মনে আরো বেশি হবে। ডান দিক দিয়ে বাম দিক দিয়ে লোক ছাড়িয়ে গেছে। জোহরের পরে মাইক ধরছে, আসর আজান দিছে, মাইক ছাড়ছে, মানুষ খালি ঢুকছে আর বের হয়নি। পাশে এক লোক মারা গেছে। পাশে এক লোক কি করছে? পাশে এক লোক কি করছে? মারা গেছে। বিশ্বাস করেন, লাশের কাছেও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর মানিটা কি, মানিটা কি, মানিটা কি? মানি হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এদিকে তাকান। উমা, হ্যাঁ ওইখানে কি তাবারুক? মিয়া ভাই, যারা তাবারুকের দায়িত্বে আছেন ঝগড়া করেন না, আওয়াজটা এখানে আসে। তাবারুক ফালাইয়া সবাই চলে আসে। আপনাদের উচ্চ আওয়াজ এই মাহফিলের আদব খেলাপের জন্য যথেষ্ট। কথা কয় না? ভুল বলছি? আচ্ছা, আপনারা কি তাবারুক খাইবেন না ওয়াজ খাইবেন? আলহামদুলিল্লাহ, তাবারুকের দরকার নাই তো। আরে বাবারে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ফিলিংস নিয়ে ওয়াজে আসবেন, তাহলে তাবারুকও মিলবে, জান্নাতও মিলবে। আর যদি টিপ টিপ করে ভাবেন আল্লাহ গো, গাজী সাহেব কখন বইছে, সারা না কিনলে বিরিয়ানি নিতাম, তাইলে এটাও হবে না, ওটাও হবে না, আখেরাত তো পাবেনি না। বলেন ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ বলে যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মাহফিলে বসা, মসজিদে সবার আগে যাওয়া, আলেমরা ডাকলে কাছে আসা, তাদের ইনস্ট্রাকশনকে আপন করে গ্রহণ করে, এটা তাদের ভালোবাসার নমুনা। এই জন্য আবার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো আর আমার জান্নাতে চলে আসো। ডাক্তার দিছে কে? কোন সন্দেহ আসেনি? হুজুরদেরকে ভালোবাসলে লাভ আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আছে? আছে? নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠিয়েছি, এই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করে থাকে তারা আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া।
আলেমরা হচ্ছে হক্কানি আলেম, ভণ্ড আলেম না, কিন্তু হক্কানি আলেমরা হচ্ছে নবীদের কি ওয়ারিস, বংশধর। কারণ আলেম ওলামা না থাকলে তো কোরআন হাদিস বুঝবো না। তো কোরআন হাদিস যদি আমরা না বুঝি তাইলে কি মানুষকে হেদায়েতের বাণী যথাযথভাবে দিতে পারবো?